একজন প্রখ্যাত ক্রিকেটার আমাদের এই দেশে, সে মানে দলে আসুক কোন দল করবে আমাদের দেখার দরকার নাই, কিন্তু সে আমাকে টেলিফোন করেছিল এবং আমার সাথে আমাদের একজন মহিলা নেত্রী নিপুণ রায় চৌধুরী ছিল, তাকে টেলিফোন করেছে, আমাকে টেলিফোন করেছে। সে বলে যে ভাই আমি তো স্পোর্টসম্যান, আমি তো ক্রিকেটার, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে। তো খুবই আনন্দিত হলাম। আমি বললাম তোমার মতো একটা ছেলে যদি আসে, আমি ওইভাবে চাই না যে তুমি খেলা ছেড়ে চলে আসো, কিন্তু তুমি করতে চাও নিশ্চয়ই আমি রাজি আছি। এটা 2018 সালে কথা বলছি। পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। আমার মনে হয়েছে তার উপর চাপ প্রয়োগ করা হয়েছে, তাকে নানাভাবে উৎপীড়ন করা হয়েছে এবং তার যে খেলার যে প্রতিভা এবং তার জাতীয় আন্তর্জাতিক যে পরিচয় খেলার মাধ্যমে, সেটাকে নিশ্চিহ্ন মুছে দেওয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার দিকে। এটা কেন? এটা তো হতে পারে না। এই যে আমিনুল আজকে ক্রীড়া মন্ত্রী হয়েছে, ও তো খুব বরেণ্য একজন ফুটবলার ছিল, সে গোটা জাতির নেতৃত্ব দিয়েছে ফুটবলে গোটা বিশ্বে। আমি তার মধ্যে দেখেছি খেলার ক্ষেত্রে আমি কোনো বর্ণ বৈষম্য এবং তার রাজনৈতিক রং কি হবে, তার রাজনৈতিক রং থাকা যাবে কিনা এবং কি হবে, আমি তার সাথে অনেক ইন্টারাকশন করেছি, মিথস্ক্রিয়া হয়েছে, আমি তার মধ্যে পাইনি। যদিও সে তখন বিএনপিতে মোটামুটি ভাবে একজন দক্ষ নেতা হিসেবে নিজেকে গড়ে তুলেছে, কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে যে প্রতিভাবান, যার যোগ্যতা আছে, যার দক্ষতা আছে, যার মেধা আছে, তাকেই চলে আসতে হবে। আমি আপনাদের কাছে বলে রাখি শুধু একটি কথা, যারা এখানে দাঁড়িয়ে আছেন, যার নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, আমি তার মধ্যেও কিন্তু দেখিনি যে সবার সব ক্ষেত্রে, কি স্পোর্টস, কি কালচার, কি গায়ক, কি গায়িকা, প্রত্যেকটি ক্ষেত্রে দল বাছাই করতে হবে, আমার লোক সে তার লোক, এইটা তার বিবেচনার মধ্যে নেই। এবং আমি দৃঢ়তার সাথে বলতে চাই, একজন ক্রিকেটার, একজন ফুটবলার, একজন অ্যাথলেট, সে যদি ওই জাতীয় সন্তান হয়ে থাকে, সে যদি তার মেধা এবং দক্ষতার পরিচয় দিয়ে সে যদি আন্তর্জাতিক মান হয়ে থাকে, তার রাজনৈতিক পরিচয়, তার পিতার পরিচয়, তার বাবার পরিচয় যাই থাকুক না কেন, সে মূল্যায়িত হবে, সে জায়গা পাবে, সে স্থান পাবে। তার কোনো রং বিভাজিত করতে পারবে না, কোনো রং দিয়ে তাকে সরাতে পারবে না তার নিজস্ব অবস্থান থেকে। সেই পরিস্থিতি, সেই প্রক্রিয়াটাই ইনশাল্লাহ সেটা তৈরি হচ্ছে, সেটা তৈরি হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। যাই হোক, আমি বলি যে মোহামেডানের যে ভাবে এদেশের মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে, সেই মোহামেডান এখনো তার অস্তিত্ব ধরে রেখেছে, ভবিষ্যতে উত্তর ক্রমবর্ধমান ভাবে সে তার এই সুনামকে সে ধরে রাখতে পারবে। এবং এখানে আমাদের অত্যন্ত প্রিয়দের একজন মানুষ সভাপতি হয়েছেন, তিনি হলেন বরকতুল্লাহ ভুলু। তিনি শুধু রাজনৈতিক পরিচয়ে পরিচিত না, একজন দক্ষ সংগঠক।